আমরা সবসময়ের জন্য মানে আমাদের আশাটা ঠিক থাকে যে এই দিনে আসবো, তো আগে থেকে তাও টিকিট করা হয়, আর যাওয়াটা কখনো ঠিক থাকে না, তো টিকিট করার কোনো রকম ব্যাপার হয় মানে হয়ে ওঠে না, কখনো কখনো পসিবল হয়, কখনো কখনো হয় না, নর্মাল জেনারেলে যেতে হয়। আসার সময় যেমন এসিতে এসেছিলাম, এখন যাবো গরমে যে না রেলে, ঠিক আছে অসুবিধা নেই। ভোরবেলায় আমাদের ট্রেন ছিল, ট্রেনটা আমরা ঘুম থেকে উঠিনি, তাই ভোরের ট্রেনে গেলাম না, 2:10 ট্রেনে যাব। এখন সবাই স্নান ধান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, শুধু খাবার অর্ডার করেছে তোমাদের দাদাভাই, খাবারটা আসছে, খেয়ে দিয়ে একদম বেরোবো, ব্যাগপত্র গুছিয়ে নিই। চলো দেখতে থাকো। আর তার সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। হোটেলের মধ্যে এখন হালকা পাতলা সিম্পল খাবার অর্ডার করে নিচ্ছি। ভাত আছে, তার সাথে এখানে ঝুরি আলু ভাজা, চাটনি, সবজি, ডাল, পাঁপড়, আর এখানে মাছের তরকারি আলু দিয়ে, পাঁপড় ওখানে আলাদা আছে। তোমাদের দাদাভাই অন্য কিছু খাবে। ওদের তো ফিশ থালি অর্ডার করেছিল, ওদের মোটামুটি খাওয়া কাছাকাছি। আর আমি অর্ডার করেছি আদা হালদিরাম থেকে, এটা কি শাহি থালি বলছে ওদের। তো দেখি এবার খুলে, অনেক কিছু দেখতেই পাচ্ছ, তার অনেক কিছু জিনিস আছে। তার সঙ্গে এখানে হালদিরামের লাড্ডু আছে, এটা তো পাঁপড়, আর এটা কি দিয়েছে, দই বড়া। আচ্ছা, এটা দই বড়া। আর ও তো খাচ্ছে পাপড় করছে। দাদাভাই দেখো এখানে চেক ইন করছে, আর বাবু আর পাপা ওদিকে। অ্যাকচুয়ালি আমাদের সাথে এটা ফার্স্ট টাইম হলো, মানে ট্রেন মিস হলো এই ফার্স্ট টাইম। মানে এতদিন যে যাওয়া আসা করছি, মানে ছোটোবেলা থেকে যতবার যাওয়া আসা করেছি, একবারও এই ঘটনা ঘটেনি, ফার্স্ট টাইম ট্রেন মিস হলো। সুতরাং ট্রেন মিস হওয়ার কারণে আমাদের ইমার্জেন্সি হোটেল, বাবু এটা ওটা হাত দেবা না, তো একটা হোটেল নিতে হলো তোমার কলকাতা স্টেশনের কাছেই। বেশ ভালো হোটেলটা। এবার রুমটায় গিয়ে দেখি, তোমাদের দাদাভাই তো দেখে এসছে, বাকিটা এখন দেখা যাচ্ছে। বাবু চলো। আমি তো এখানে বসে রয়েছি, মানে একদম মানে নাজেহাল অবস্থা। তো চলো আইডিগুলো ঢুকিয়ে নিই। ফাইনালি হচ্ছে কি তোমার রুমে ফ্রেশ হয়ে বাবুকে এসে আগে স্নান করালাম, করে ওকে খাওয়ালাম, খাওয়ানোর পরে আমি ফ্রেশ হলাম। বাকি পাপা তোমার দাদাভাই ফ্রেশ তো হয়ে গেছিলো আগে, একটু রিল্যাক্স লাগছে, ঠিকঠাক লাগছে। আর মানে কি বলে, মানে পুরো আমরা ভেবেছিলাম যে একটু নর্মালের মধ্যে টাকা যাতে লাগে সেরকম রুম নেবো, কিন্তু গচ্ছা গেল একটা রাতের জন্য। যাক, কিছু করার নেই, আর কি করা যাবে। তো বাবু তো এখানে যে ঘুমোচ্ছে, আর তোমাদের দাদাভাই দিকে আছে। পাপা তো এখন আপাতত এখানেই শুলো, এমনি বলছে একটু এখানে শুই। তোমাদের দাদাভাই তো শোবে না, ও বললো আমি একটু টিভি দেখি, যেখানে চলছে টিভি, তো বলছে টিভি দেখি। বাকি তো ওই দিক দিয়ে দরজা, আর এই যে অল আউট রাখা আছে, এই গলিটা দেখছো, এদিক দিয়ে ঢুকে এদিকে ওয়াশরুম, আর এই যে এখানে আমি। ঘুম থেকে উঠলো এক্ষুনি, দিয়ে বাইরের এখান থেকে ভিউ দেখছে, যে গাড়ি ঠাড়ি যাচ্ছে। বাবু আমরা যেখানে আছি এখান থেকে মানে এই যে, দাঁড়াও তোমাদের দেখাই দেই, এই যে কি আনন্দলোক রেসিডেন্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা মানে ইমার্জেন্সি আমাদের থাকতে হলো আজকে। আমরা কখনোই জানতাম না যে এরকম কোনো একটাতে থাকবো। তো যাই হোক, হোটেলটা কেমন শানি? হ্যাঁ, তো এই দেখো অ্যাড্রেসটা দেখো, 1/9 রায়চরণ সাধুকন রোড, বিল্ডিং নাম্বার এটসেট্রা, মানে পড়ে নাও, কলকাতা 700004, অপোজিট আরজিকর হসপিটাল, বিসাইড কলকাতা স্টেশন, 5 মিনিট ফ্রম শ্যামবাজার ক্রসিং। তোমাদের বলছিলাম না যে অপোজিট আরজিকর কলেজ, তো দেখো এই যে আরজিকর কলেজের একদম আমরা মানে পেছন দিকে রয়েছি, দেখতে পাচ্ছ বিল্ডিংটাতে আলো জ্বলছে ঠিকই, কিন্তু মানে জানলাগুলো দিয়ে একটা লোক দেখতে পাওয়া যাচ্ছে না। আমি আর একটু জুমে দেখাই, এই যে আর একটু উঁচু করি হাতটা, এই যে কালার কম্বিনেশনটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে একদম ঝিমঝিম করছে, আমারও যেন গাটা কিরম শিউরে উঠছে, সব কিছু মনে পড়ে যাচ্ছে। ইভিনিংয়ে ঘুম থেকে উঠে আর স্ন্যাক্স হবে না তা তো হয় না, কারণ আমরা বাঙালি, চা তো লাগবেই। যদিও এখানে অলরেডি আগে থেকে চা আছে, মানে চা বলতে এখানে ডিফল্ট দেওয়া আছে, এটা হচ্ছে এই গ্রিন টি, এখানে গ্রিন টি রাখা আছে, কিন্তু গ্রিন টি আমাদের চলবে না আপাতত। তো সেখানে পকোড়া অর্ডার করলাম, আর তার সঙ্গে 3টে চা এখানে কেটলে ওরা দিয়ে দিয়েছে। চলো এখন স্ন্যাক্স এনজয় করবো।
আমিও ঘুম থেকে উঠে বাবুকে খাইয়ে তারপরে একটু বসেছিলাম, এবার একটু ফ্রেশ হলাম বলতে চোখে মুখে জল দিলাম, চা খাবো এবার, দেখলেই তো। আর এখন একটু মনের ভেতরটা কেমন খারাপ করছে, ঠিক আছে মানে খারাপ করছে এই কারণেই যে একদম চোখের সামনেই দাও, এখান থেকেও দেখতে পাচ্ছি বসে বসে আমি ওই কলেজটা, আরজিকর কলেজটা মানে হসপিটালটা, তার জন্য বুকের ভেতর কেমন করছে। মানে একটু ড্রেসটা পরে নিলাম আর ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, মুখে মেকআপ করছি না। আর কদিন খুব বলছিলাম না যে আমাকে ভালো লাগছে স্কিনটা সুন্দর হয়েছে, এই রোদে এই কলকাতায় এসে ঘোরাঘুরি এটা করতে করতে পুরো তামার মতন গায়ের কালার হয়ে গেল, ঘাটিয়া গো। আবার বাড়ি গেলে ঠিক হয়ে যাবে, চাপ নেই। চলো মানে আমাদের তো এমনি কোনো প্ল্যান ছিল না যে কোথাও যাবো ঠাবো এরকম কিছু, শুধু এখন একটু এইখানে বাবুর ওই তোমার কি বলে ওয়াইপ তারপর ডাইপার এগুলো খুচকাচ একটু নিয়ে আসার বাহানায় একটু বেরোনো আর কি, আমরা সবাই মিলেই যাচ্ছি। যদিও জানি ওটা কোথায় অর্ডার করছিলে গো, ওই হোটেল থেকে বাবুর ওয়াইপস করেছিল অর্ডারটা, ওটা কোথা থেকে অর্ডার করছিলে? কি ও ব্লিঙ্কিট থেকে ও সমস্ত কিছু অর্ডার করছিল, বাট এখানে আর ভাবলাম থাক করবো না, আমরা নিজেরাই একটু দেখি আশেপাশে ঘুরে আসি, মানে একটু ঘোরার তো কিছু নেই, ওই রোডে মেন রোডে একটু উঠবো, আছেই সব কিছু এখান থেকে কাছে, কিন্তু ওই সেই আবার উবের করে যাওয়া আর আমাদের কোনো প্ল্যান নেই, সেজন্য একটু রাস্তাটাই ঘুরবো। চলো চলো হাত ধরো চলো 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 চলো, এই তো লিফটই, এখানে লিফট, চলো চলো হেঁটে হেঁটে চলো চলো, মানে আমরা ফার্স্ট ফ্লোরেই আছি তো ওই জন্য আর কি, হাত দিয়ে দেয় না। এটা হলো এই হোটেলেরই রেস্টুরেন্ট আর কি, তো যাই হোক চলো ফাইনালি আমরা একটু বাইরে বেরোই, চলো বেটা চলো। এই যে আমরা মানে আমাদের হোটেল থেকে বেরিয়ে 2 মিনিটও না, এখান থেকে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, আর ওই যে আরজিকরটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, এই যে আরজিকর মেডিকেল বাস যাচ্ছে এখন, এই যে দেখো এই যে আরজিকর, মনটা ভীষণ খারাপ করছে বাট কিছু করার নেই। অ্যাপেলো ফার্মেসিতে এখন যাব, মানে বাবুর তো দুধ টুধগুলো আমরা অ্যাপেলো থেকেই নিই, আর এই তো বাবু আর পাপা দুজন মিলে, বাবু এই তো তাকাও, এই তো তাকাও, আচ্ছা না শুন তাকাও। এই যে এই আরজিকর মেডিকেল কলেজের সামনে না অনেক পুলিশ ছিল, ভিডিও করতে ভীষণ ভয় লাগছিল, লোকজন বেশি জমায়েত তো হতে দিচ্ছিল না, তবে তবুও যেটুকু পেরেছি নিয়েছি। আর এখানে না ফুচকা খাচ্ছিলাম, ফুচকা খেতে খেতে ফুচকাওয়ালার কাছে সবটা জানছিলাম, শুনছিলাম আর কষ্ট পাচ্ছিলাম, ভেতরটা যেমন যেন কেমন একটা শিউরে উঠছিল। আর ফুচকাওয়ালাটা একদম আরজিকর কলেজের মেন গেটের সামনেই বসে না, উনি সবটা আমাদের জানাচ্ছিল। তো কিছু করার নেই, আমরা জাস্টিস তো চাই, এটাই চাইবো যেন জাস্টিস হোক। আর এরপরে ফিরতে হবে, ফুচকা খেয়ে একটু ঝাল লেগেছিলো বলে একটু মিষ্টি মুখ করলাম। আর সবটাই যে এই কলেজের সামনে এভাবে হঠাৎ করে ঘটে যাবে আমি ভাবতে পারিনি, সব কিছুর মাঝে তবুও যেন কষ্ট লাগছিল আমার। নানা আর ওর আব্বুর সাথে হাঁটছে, হ্যাঁ এই যে মোড়টা দেখছো না, মানে যেটা আরজিকর মেডিকেলের মোড়, তো সেই মোড় থেকেই মানে এই যে এটা তো পুরো হসপিটালটা দেখতেই পাচ্ছ, দাঁড়াও মানে এই মোড়ের মাথাটা দেখা, এই যে মোড়ের মাথা, আর এই যে তোমার কলেজটা, দেন এখান থেকে ব্যাক করে আমাদের হোটেল। শানি কই কোল্ড ড্রিঙ্কস আনতে গেল? ও চলো আমাদের হোটেলটা দেখিয়ে দিই, এখান থেকে মানে এই মোড়ের মাথা থেকে দেখা যায়, এই যে হোটেল আন্দুল, দাঁড়াও আনন্দলোক, এই যে হোটেল আনন্দলোক। আর খুব সত্যি কথা বলতে ফুচকাওয়ালার কাছে শুনছিলাম যে আজকে থেকে আবার নতুন করে আন্দোলন শুরু হলো, কদিন সবাই চুপচাপ ছিল একটু, তো শুনে একটু ভালো লাগলেও তবুও যেন না মনটা কেমন ছটফট করছিল আমার। এখানে তোমার রয়েছে আমার জন্য, আমি থালি সিস্টেম নিয়েছি, ভাত রয়েছে, স্যালাড রয়েছে, ভেজ ডাল রয়েছে, গোলাপ জামুন, মিক্স ভেজ, পনির ঠানির গাজর সমস্ত কিছু দিয়ে, মাটন রয়েছে, আর এখানে রয়েছে তোমার চিকেন কষা, আর বাকি এখানে রয়েছে রুটি এর ভেতরে,
এখানে তোমার কোল্ড ড্রিঙ্কস আর জল। রুটিটা আর চিকেনটা তোমাদের দাদা ভাই খাবে।